আমাদের চারপাশে বেশিরভাগ ইনফ্রাস্ট্রাকচারই প্লাস্টিকের উপর নির্ভরশীল, তা সে বিল্ডিং মেটেরিয়ালই হোক অথবা পাওয়ার কেবল। আর এই প্লাস্টিক যদি হঠাৎ করে পৃথিবী থেকে উধাও হয়ে যায় তাহলে আমরা অনেক সমস্যায় পড়বো, তাই না? না, আমি শুধু এই সমস্যার কথা বলছি না যে আমাদের স্মার্টফোন ছাড়া থাকতে হবে, অথবা আমাদের কাছে খাবার স্টোর করার মতন কোনো প্লাস্টিক কন্টেনার থাকবে না, অথবা আমাদের কাছে টুথব্রাশ থাকবে না ব্রাশ করার জন্য। আমি কথা বলছি যদি হঠাৎ সব প্লেন ক্র্যাশ করে যায়। আমি কথা বলছি পুরো শহরে এক নিমেষে ইলেকট্রিসিটি চলে যাওয়া নিয়ে, এবং নার্সিং হোম যেখানে একাধিক সিরিয়াস পেশেন্ট থাকে সেখানে সমস্যা নিয়ে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম প্লাস্টিকের ওপর নির্ভরশীল হয়ে পড়লে কি প্রবলেম ক্রিয়েট হয় সেটা আমরা দেখতেই পাচ্ছি। অর্থাৎ মেরিন লাইফে ক্ষতি হওয়া, আমাদের ইকোসিস্টেম নষ্ট হয়ে যাওয়া, এমনকি আমাদের খাবারের মধ্যেও মাইক্রোপ্লাস্টিক অ্যাড হওয়া। পৃথিবীতে টোটাল যত প্লাস্টিক ব্যবহার করা হয় তার মধ্যে শুধু 10% প্লাস্টিক রিসাইকেল করা হয়, এবং বাকি 90% প্লাস্টিক আমরা যেখানে সেখানে ফেলে দিই। এই কারণে সমুদ্রে প্রত্যেক বছর প্রায় 8 মিলিয়ন টন প্লাস্টিক জমা হয়, যা মেরিন লাইফের জন্য মোটেও ভালো নয়। তো এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে প্লাস্টিক যদি হঠাৎ করে ডিসঅ্যাপিয়ার হয়ে যায় তাহলে সেটা কি পৃথিবীর জন্য ভালো হবে, নাকি এর কারণে মডার্ন সিভিলাইজেশন ডিস্ট্রয় হয়ে যাবে? বর্তমানে আমরা সব কিছুতেই প্লাস্টিক ইউজ করি, যেমন প্যাকেজিং, ইলেকট্রনিক্স, কনস্ট্রাকশন, ট্রান্সপোর্টেশন, মেডিকেল ইকুইপমেন্ট। কিন্তু আমরা কত পরিমাণ প্লাস্টিক ইউজ করছি সেটা প্রবলেম নয়। প্রবলেম হলো যে আমরা জানি না যে এই প্লাস্টিকগুলো কিভাবে রিইউজ করা যেতে পারে। প্লাস্টিককে স্ট্রঙ্গার, লাইটার এবং সব কিছুতে ব্যবহারের উপযোগী করে তোলার জন্য অনেক টাকা খরচা করা হয়, কিন্তু যে প্লাস্টিক অলরেডি ইউজ করা হয়ে গেছে সেগুলো সম্বন্ধে আমরা কিছু ভাবিই না। কিন্তু আপনি বলতেই পারেন যে আমি তো সবসময় প্লাস্টিক রিসাইকেল করি, এটা কি যথেষ্ট নয়? না, এটা যথেষ্ট নয়, কারণ প্লাস্টিক রিসাইকেল করা যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। একটা রিসাইকেল বিনে আমরা কত কিছু একসাথে ফেলি, যেমন ওয়াটার বটল, পিভিসি পাইপ, স্টাইরোফোম কন্টেনার, এগুলো সবই প্লাস্টিক, কিন্তু এদের সবার ধরন আলাদা। প্রত্যেক ধরনের প্লাস্টিকের তাদের নিজস্ব কেমিক্যাল প্রপার্টিজ রয়েছে, আর সব প্লাস্টিক একই প্রসেসে রিসাইকেল করা যায় না। প্লাস্টিক আইটেমকে ক্যাটাগরাইজ করা হয় রেজিন আইডেন্টিফিকেশন কোডের সাহায্যে। সব থেকে কম নাম্বারের প্লাস্টিক রিসাইকেল করা অনেক সহজ, যেমন জলের বোতল, এটা টাইপ 1 প্লাস্টিক, যেটা রিসাইকেল করা অনেক সহজ। কিন্তু স্টাইরোফোম কন্টেনার, যেটা টাইপ 6 প্লাস্টিক, এটা রিসাইকেল করা বেশ কঠিন ব্যাপার। এবং এছাড়াও আরো বিভিন্ন ধরনের প্লাস্টিক আছে, তাদের রিসাইকেলিং করার প্রসেসও আলাদা। রিসাইকেলিং এর দুটো ক্যাটাগরি আছে, মেকানিক্যাল এবং কেমিক্যাল। মেকানিক্যাল ক্যাটাগরিতে প্লাস্টিকের টাইপ অনুযায়ী সেগুলোকে আলাদা করা হয় এবং সেই প্লাস্টিক গলিয়ে নতুন প্রোডাক্ট তৈরি করা হয়। কিন্তু এটা অতটাও সহজ নয়, কারণ এই কাজের জন্য অনেক লেবার প্রয়োজন হয়, যেটা খুবই এক্সপেন্সিভ। এছাড়াও এই প্লাস্টিকের মধ্যে অনেক নোংরা থাকে, যেমন কেচাপের বটলের মধ্যে কেচাপ লেগে থাকে, যা রিসাইকেলিং এর সময় সমস্ত প্লাস্টিককে নষ্ট করে দিতে পারে। এবং এই সমস্ত প্রবলেমের জন্য মাত্র কিছু প্লাস্টিকই, মেইনলি টাইপ 1 এন্ড টাইপ 2, এই পদ্ধতিতে রিসাইকেল করা যায়। আর যেগুলো রিসাইকেল করা যায় না সেগুলোর কারণে মাটি দূষণ হচ্ছে, সমুদ্রের জল দূষিত হচ্ছে। কিন্তু এই প্রবলেমেরও একটা সলিউশন আছে, যেটা এই ভিডিও শেষে বলছি। তো প্লাস্টিকের জন্য যদি এতই প্রবলেম হয় তাহলে পৃথিবী থেকে সব প্লাস্টিক ডিসঅ্যাপিয়ার হয়ে গেলেই তো ভালো হয়, তাই না? আমি ভিডিওর প্রথমেই বলেছি যে প্লাস্টিক যদি সম্পূর্ণ উধাও হয়ে যায় তাহলে হয়তো আমাদের আরো অনেক বড় সমস্যার মুখোমুখি হতে হবে। যেমন ধরুন, আপনি হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার ফোন ভ্যানিশ হয়ে গেছে। আপনি বাথরুমে গিয়ে দেখলেন যে আপনার ব্রাশ, টুথপেস্ট টিউব, শ্যাম্পু বটল কিছুই নেই সেখানে। এছাড়াও আপনি ফ্রিজ খুলে দেখলেন যে সেখানে যত প্লাস্টিকের আইটেম ছিল সেখানে আর কিছুই নেই, প্রি প্যাকেজড খাবার সব নষ্ট হয়ে গেছে। অথবা আপনি দেখলেন যে হঠাৎ পুরো শহরে একসাথে ইলেকট্রিসিটি চলে গেল, কারণ পাওয়ার কেবিলের উপর থেকে যদি প্লাস্টিক কোটিং সরে যায় তাহলে ইলেকট্রিক সাপ্লাই বন্ধ হয়ে যাবে। এছাড়াও আকাশে প্লেন ক্র্যাশ করে যাবে, কারণ প্লেনে যে সমস্ত ইম্পর্টেন্ট পার্টস প্লাস্টিক দিয়ে তৈরি, যেমন ইন্টেরিয়ার কম্পোনেন্টস, উইন্ডোজ, ইঞ্জিনের কম্পোনেন্টস, যেগুলো প্লাস্টিক দিয়ে তৈরি হয় সেগুলো হঠাৎ করেই উধাও হয়ে যাবে। এবং হসপিটাল, সেখানেও প্রচুর সমস্যা হবে, কারণ সেখানে না থাকবে কোনো সিরিঞ্জ, না থাকবে কোনো আইভি টিউবিং, এবং না থাকবে কোনো লাইফ সেভিং মেডিকেল ইকুইপমেন্ট। এরকম মনে হবে যেন আমরা প্লাস্টিক আবিষ্কারের আগের সময় চলে এসেছি। অর্থাৎ প্লাস্টিক ছাড়া সোসাইটি যে শুধু প্রবলেমেই পড়বে তা নয়, বরং অসহায় হয়ে পড়বে। ভাবুন, যদি আপনাকে বলা হয় যে আপনি মডার্ন ফ্যাসিলিটি এবং পরিবেশ রক্ষার মধ্যে কোনটা বেছে নিতে চান, তাহলে আপনি কি বলবেন? এর জন্য একটা ফিউচারিস্টিক সলিউশন আছে যা আমাদের এই দুটোই প্রোভাইড করতে পারে, যার নাম আডুরো ক্লিন টেকনোলজি। এদের কাছে বর্তমান প্লাস্টিকের যে সমস্যা তার সলিউশন আছে। এই প্রসেসের নাম হাইড্রোকেমোলাইটিক টেকনোলজি, HCT। এই টেকনোলজি মেকানিক্যাল রিসাইকেলিং এর থেকে অনেকটা আলাদা। মানে মেকানিক্যাল রিসাইকেলিং এ যেমন প্লাস্টিককে গলিয়ে রিসাইকেল করা হয়, কিন্তু এই HCT টেকনোলজি এটাকে নেক্সট লেভেলে নিয়ে যায়। এটা এক ধরনের কেমিক্যাল রিসাইকেলিং প্রসেস। এই প্রসেসে প্লাস্টিককে মলিকিউলার লেভেলে ব্রেক করা হয় এবং রিসাইকেল করা হয়। প্রথমে বাজেয়াপ্ত প্লাস্টিক নেওয়া হয় এবং সেগুলোকে টুকরো টুকরো করে ওয়াটার, ক্যাটালিস্ট এবং হাইড্রোজেনের সাথে মিশিয়ে একটা রিঅ্যাক্টরের মধ্যে পাঠানো হয়, যেখানে নির্দিষ্ট তাপমাত্রা এবং স্পেশাল ইনগ্রিডিয়েন্টস এর মাধ্যমে ওই প্লাস্টিকগুলো আরো ছোট ছোট
আকারে ভেঙে যায় এবং এই প্রসেস থেকে হাই পিউরিটির লিকুইড অয়েল বেরোয়, যার সাহায্যে একদম নতুন প্লাস্টিক তৈরি করা সম্ভব এবং ফিউল পর্যন্ত তৈরি করা যেতে পারে এই লিকুইড দিয়ে। অন্যান্য রিসাইকেলিং সিস্টেমের থেকে এই সিস্টেমে অনেক কম টেম্পারেচার ইউজ হয়, অর্থাৎ এই প্রসেসে অনেক কম এনার্জি ইউজ হয়। এছাড়াও এই টেকনোলজি আরো অনেক প্রবলেম সলভ করে, যেমন বেশিরভাগ প্লাস্টিকই খনিজ পদার্থ থেকে আসে, যেমন তেল, ন্যাচারাল গ্যাস। আর এই খনিজ পদার্থগুলো বের করে নেওয়ার জন্য যে শুধু এইগুলো ফুরিয়ে আসছে তাই নয়, এর কারণে অনেক বেশি মাত্রায় গ্রিন হাউস গ্যাস রিলিজ হয়। কিন্তু আমরা যদি প্লাস্টিক রিইউজ করি তাহলে খনিজ পদার্থ বার করার দরকারই পড়বে না, আর গ্রিন হাউস গ্যাসও কন্ট্রোলে থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।